তো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা ব্লগ করব হচ্ছে গ্রামীণ ব্লগ, এবং ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব অনেক প্রাকৃতিক সৌন্দর্য। তো লেটস গো, দেখতে থাকো। তো গাইস, আমরা সর্বপ্রথম হচ্ছে নদীর পাড়ে আসলাম, কারণ নদীর পাড়ে ভিউটা ছিল এই সময় অনেক দারুণ। তো এখন নদীর পানির কম থাকার কারণে নদীটা পার হওয়া যায় খুব সহজেই। নদীর মধ্যে দিয়ে একটা মানে বাঁশের, যেটাকে আমরা সাঁকো বলে থাকি গ্রামের ভাষায়, আমাদের কে কি বলে সেটা জানি না। তো আমি আর আরাফাত দুজনে সাঁকোতে চড়লাম, এবং আমরা ওই পারে যাব। ওই পাশের প্রকৃতিটা আরও অনেক সুন্দর। তো দেখতে দেখতে দেখেন আমাদের পায়ের নিচে, একটু নিচেই পানি। তো কত সুন্দর। তো আমরা পার হয়ে গেলাম, পার হয়ে দুই ধারে কলার গাছ এবং প্রকৃতি ঘাস সবুজে ভরা। তো রাস্তায় দেখে চলতেই আমরা কিছু পাকা কলার দেখা পেলাম। তো গাইস, এখন নদীতে ধার একদমই কম, দেখতেই পাচ্ছেন। স্রোত একদম ধীর গতিতে চলছে পানাগুলো। তো আমরা ওইখান থেকে কাঁচারটা বেয়ে উপরে উঠতেছি। তো নদীর ধারেই একটা বাড়ি, গ্রামের বাড়ি, কত সুন্দর দেখেন। বড় ঘর, তারপরে রান্নার ঘর। সূর্য প্রায় অস্ত যাওয়ার দিক। তো আমরা একটা বাগান, ছোট একটা ইউক্লিপটাস গাছের বাগান দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো হচ্ছে ছোট্ট একটা কাঁঠাল গাছ। ও মাই গড, কত সুন্দর কাঁঠাল ধরে আছে গাছের মধ্যে, বড় ছোট অনেক। কিছু কিছু কাঁঠাল হয়তো আর কিছু দিনের মধ্যে পাকবে। তো আরও অনেক কাঁঠাল রয়েছে, সেগুলো অনেক ছোট, দেখতেই কত সুন্দর। এইসব আপনারা গ্রামেই ঘুরলে এবং গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আমরা হাঁটলাম, এখানে গম না, এটা হচ্ছে ভুট্টা। ভুট্টা তুলে নিছে সে খড়গুলো। রাস্তায় হাঁটতেই দেখা মিললো আমাদের ছোট্ট একটা কলার গাছ। তো দেখেন কত সুন্দরভাবে কলা ধরে আছে, এত নিচে হাতের নাগালে, ভাবতেও পারিনি কখনো। তারপরে আমরা রওনা দিলাম যে জায়গাটার জন্য। তো রাস্তায় আমাদের এক দাদুর দেখা গেল, দাদুকে সালাম দিলাম, বললাম দাদু ভালো আছো? দাদু বলল হ্যাঁ ভালো আছি। তো দাদুর বাড়ি এইখানেই বলল। দাদুকে বললাম এমনি কি বসে আছেন? দাদু বলে না, ওইখানে আমি ভুট্টা শুকাই দিছি, তো দেখতেছি এখান থেকে। তো পরে দাদুকে সালাম দিয়ে বললাম আচ্ছা দাদু, তাহলে থাকেন, ভালো থাকেন, আমরা তাহলে যাই। তারপরে দাদুকে আবার সালাম দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যে জায়গাটা স্পেশাল সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এখানে ছোটোবেলায় অনেক সময় কাটিয়েছি, অনেক স্মৃতি মাখা আছে এখানে। তো এইখানে গাছপালা কেটে এখন কি যেন একটা বাগান লাগিয়েছে। এইখানে আগে বট গাছ ছিল, এখন এগুলো যেন সবুজ কি যেন, পরে দেখতে থাকলাম। পরে দাদুর থেকে আমি জিজ্ঞাসা করে নিলাম যে দাদু এগুলো কি? পরে দাদু বলল যে এগুলো বাদাম। ওয়াও, কত সুন্দর বাদাম। তো আমরা এখান থেকে পরে চলে আসলাম একদম সাইডে, দাদুর যে ভুট্টা শুকাইতেছে এখানে। তো কত সুন্দর ভুট্টা, হয়তো দুই এক দিনে তুলছে, তারপর শুকাইতেছে। শুকানোর পর এগুলো মাড়াই করা হবে। মাড়াই করে তারপর সে বিক্রি করতেও পারে এবং তার নিজের কাছেও রাখতে পারে খাওয়ার জন্য। আসলে এতগুলো তো খাওয়া দরকার না, বিক্রি করলে কিছু উপার্জনও হবে। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটলাম। সামনে হাঁটতে দেখি আরো অনেকগুলো, ওয়াও কত সুন্দর, কালারটা দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। তো আমরা এইসব দেখতে থাকলাম, আমি আর আরাফাত। তো দুজনে দেখতে দেখতে পরে আরো সামনে আগালাম, দেখলাম যে আরো অনেক রাখা আছে এখানে। তারপর এগুলো দেখা শেষে আমরা সাইডে চলে গেলাম। সাইডে যেটা আসলে না দেখালেই নয়, সেটা হচ্ছে সুপারির বাগান। এখন আমাদের এইদিকে, এখন আমাদের রংপুরে বেশিরভাগ সুপারির চাহিদাটা বেশি, সেজন্য কৃষকরা শুধু সুপারির বাগান লাগাচ্ছে, মানে ধানের জমি নষ্ট করে শুধু সুপারি লাগাচ্ছে, কারণ সুপারির চাহিদাটা এখন বেশি। তারপর গ্রামের যে অলিগলি বন জঙ্গল দিয়ে সেখানে হাঁটতে হাঁটতে আমরা কয়েকটা গাভীর দেখা পেলাম। তো এটা গ্রামের মানুষজন এগুলোকে লালন পালন করে,
দেখেন কত সুন্দরভাবে রাখা, ওই যে একটা বাছুর রাখা। তারপর আমরা আস্তে আস্তে হাঁটলাম। তারপর যেটা হচ্ছে, আমাদের দিকে এখন ধানের সিজন, ধান প্রায় পেকে গেছে, কাটা শুরু হয়েছে, এগুলো হয়তো 2-1-এর মধ্যে কাটবে। তারপর ছোট্ট একটা আইল ধরে আমি আর আমার ভাতিজা মানে আরাফাত দুজনে হাঁটতে থাকলাম। পরে হাঁটতে হাঁটতে আমরা যেইখানে যাব হচ্ছে, এই যে এই জায়গাটা অনেক সুন্দর। তো এইখানে ধান ক্ষেতের মাঝখানে একটা মানে হয়তো ধান কাটা শেষ, তারপরে এখানে পাট, এগুলো হচ্ছে পাট, পাট লাগাইছে। তারপর সাইডেই হচ্ছে একটা আমরা মানে জাংলার মতো করে দেওয়া, এটা পরে কাছে গিয়ে দেখলাম এগুলো হচ্ছে পটল, যেটা আমার গ্রামের ভাষায় পটল বলে থাকি। ওয়াও, কত সুন্দর! হয়তো নতুন, এর আগে কখনো এই পটলগুলো তোলা হয়নি, এবারই প্রথম লাগিয়েছে নতুন। তারপর আমরা সম্পূর্ণ বাগানটা ঘুরলাম এবং বাগানের নিচেরটাও অনেক সুন্দর পরিষ্কার করে রেখেছে এবং ক্লান বাই করে দিয়েছে, কারণ যেন পানি গাছের গোড়া দিয়ে আটকে না থাকে, কারণ গাছের। তো গাইস, আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই ছিল। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে অবশ্যই ফলো করবেন। নেক্সটে এর থেকে ভালো এবং এর থেকে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ।